শীত আসলেই মনে হয় মজার মজার ভর্তা রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। আজকে তৈরি করে দেখাবো বরবটি আর চিংড়ি মাছ দিয়ে মজার ভর্তা। বরবটি আর চিংড়ি মাছ দিয়ে তৈরি এই ভর্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। গরম গরম ভাতের সাথে নতুন কিছু খেতে চাইলে আজকে বরবটি আর চিংড়ি ভর্তা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তার জন্য আমি নিয়ে নিলাম কিছু বরবটি। বরবটিগুলোকে একটু লম্বা করে টুকরা করে নিয়েছি। এখানে আমি ২ কাপ বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে আমি ধুয়ে ভালো করে পানিটি ঝরিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে বরবটিগুলো দিয়ে দিলাম। ১ কাপ পানি দিয়ে বরবটিগুলোকে সেদ্ধ করে নিব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই বরবটিগুলোকে সেদ্ধ করে নিব। ভালো করে নেড়ে দিয়েছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে বরবটিগুলাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। যখনই দেখবেন বরবটিগুলা সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি স্ট্রেনারে রেখে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে ৩ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ৩ থেকে ৪ টি মতো শুকনা মরিচকে ভালো করে ভেজে নিয়েছি। যখন মচমচা হয়ে আসবে শুকনা মরিচগুলাকে উঠিয়ে রেখেছি। তারপর সেম তেলের মধ্যে আমি ৬ টি রসুনের কোয়া দিয়ে দিলাম। আমার রসুনের কোয়াটা একটু বড় সাইজের। তারপর ৪ টি মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ১/২ কাপের মতো চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাটা আমি ফেলে দিয়েছি আর মাথাটাও ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। আমি ২ থেকে ৩ মিনিট ভালো করে চিংড়ি মাছগুলাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার সেদ্ধ করা বরবটিগুলা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম স্লাইস করে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা। আমি এখানে ২ মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে ২ থেকে ৩ মিনিটের মতো। এখন শুধু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজ আর ধনেপাতা নরম হয়ে এসেছে, তখন ভাজা বন্ধ করে দিতে হবে। আমি এখানে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। যাদের পাটা আছে তারা পাটাতেও বেটে নিতে পারেন। তবে ব্লেন্ডার থেকে পাটায় বাটা ভর্তা অনেক মজা হয়। আমি ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে ২ টেবিল স্পুনের মতো পেঁয়াজ স্লাইস দিয়ে দিলাম। যে শুকনা মরিচ আমি ভেজে রেখেছিলাম ওখান থেকে ২ টি শুকনা মরিচ দিয়ে দিলাম। ২ টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে শুকনা মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা ঝাল অনুযায়ী নিয়ে নিবেন। ২ টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। বাস, এবার সবগুলো উপকরণ ভালো করে ভর্তা আকারে মেখে নিতে হবে। হাত দিয়ে কষলে আমি ভালো করে ভর্তাটা তৈরি করে নিয়েছি। সবগুলা একসাথে ভালো করে মিশিয়ে নিবেন। মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমার মজাদার বরবটি চিংড়ির ভর্তা। একবার হলেও আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই তৈরি করবেন। আপনার বাচ্চারাও অনেক পছন্দ করবে। এভাবে করে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম মজাদার ভর্তা হলে আর কি লাগে বলুন তো? আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।